جرب جرب. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের হাতে চলে আসছে অনর X7C 5G। এতদিন মার্কেটে ছিল X7C 4G, তো এখন আমাদের হাতে আসছে 5G। মিডল ইস্টের মার্কেটে অ্যাভেলেবেল, এটার প্রাইস ধরা হয়েছে 699 রিয়াল। তো আজকে আমরা দেখব 699 রিয়াল দিয়ে এই ফোনটা কেনা উচিত হবে কি হবে না। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছি আমি রাদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি, দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে। অনর কিন্তু এখন তাদের ফোনে মিডল ইস্টের মার্কেটে চার্জার দিচ্ছে না, শুধুমাত্র একটি কেবল দিচ্ছে, অ্যাডাপ্টার দিচ্ছে না, কাভারও দিচ্ছে না। তো এই ফোনটিতে আমরা কোনো প্রকার কাভার অ্যাডাপ্টার পাই নাই, শুধুমাত্র একটি কেবল পেয়েছি, টাইপ সি কেবল পেয়েছি আর একটি ইজেক্টর পেয়েছি। কিন্তু বাংলাদেশের মার্কেটে আপনারা যারা নেবেন আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাবেন, অ্যাডাপ্টার, কাভার, চার্জারও পেয়ে যাবেন। ওকে, সর্বপ্রথম আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইনটা সেই আগের মতো 19 আর 20 নয়, আগের মতো ডিজাইনটা করা হয়েছে। ব্যাক প্যানেলে আপনার পলিকার্বন ব্যবহার করা হয়েছে, প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে আর 5 হল একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। উপরের দিকে যদি আপনারা দেখেন এখানে আইআর ব্লাস্টার দেখা যাচ্ছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেখা যাচ্ছে। নিচের দিকে আপনার ইউএসবি টাইপ সি রয়েছে, 3.5mm হেডফোন জ্যাকও রয়েছে এবং স্পিকার রয়েছে, ডুয়েল স্টোরেজ স্পিকার। তো এটার মোটামুটি ওয়েট হয়েছে আপনার 192 গ্রাম। তো মোটামুটি লাইট ওয়েট এবং হ্যান্ডি ফিলটাও খুব ভালো মনে হচ্ছে। তারপর আসুন আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে IPS LCD 120 রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটার সাইজ হচ্ছে আপনার 6.8 ইঞ্চিস ডিসপ্লে। তো মোটামুটি বড় সড়ো, বেজেলসটাও মোটামুটি কম আছে। তো মোটামুটি বড় সড়ো একটি ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি, যার মধ্যে রেজলিউশন হিসেবে রয়েছে 1080p 2412 পিক্সেল রেজলিউশন। তো আমরা মোটামুটি ভালো ভিডিও কোয়ালিটি এই ফোনটিতে দেখতে পারবো। তারপর আসুন আমরা যদি পিক ব্রাইটনেস নিয়ে কথা বলি তাহলে এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 850 পিক ব্রাইটনেস। মোটামুটি সূর্যের আলোতে আপনারা সুন্দরভাবে ভিডিও কোয়ালিটি অথবা আপনার যেই ডে টু ডে যে ইউজ সেটা আপনারা করতে পারবেন আরামসে, কোনো প্রকার সমস্যা হবে না। তো এটা আমরা রেজলিউশনটা দেখতে পাচ্ছি 1080p ইন্টু 2412 পিক্সেল রেজলিউশন। তো যখন আমরা ভিডিও কোয়ালিটি দেখছি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, রেজলিউশনটা, পিক ব্রাইটনেস সবকিছু মিলে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে চমৎকার মনে হয়েছে। তারপর আসুন আমরা যদি চিপসেট নিয়ে কথা বলি তাহলে এর মধ্যে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 4th জেনারেশন 2 এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ম্যাজিক OS 8, অ্যান্ড্রয়েড ভার্সন 14 আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। তারপর আসুন আমরা যদি এই ফোনটার মেইন ক্যামেরা নিয়ে কথা বলি, মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। তো এখন আপনারা যেই ফটোগুলো দেখছেন, যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এটি এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। যদিও X7C 4G-তে 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এখানে মাত্র 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির ফটোগুলো এই ফোনটিতে আপনারা ধারণ করতে পারবেন। তারপর আসুন আমরা যদি এটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এটার ফ্রন্ট ক্যামেরায় মাত্র 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 699 রিয়াল, চিন্তা করছেন 699 রিয়াল হিসাব করি আপনি যদি ফ্রন্ট ক্যামেরায় মাত্র 5 মেগাপিক্সেলের ক্যামেরা পান, এই সময় এটা খুবই দুঃখজনক। আর একটু ভালো কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা দিলে ভালো হতো, মিনিমাম 16 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল কোনোভাবেই কাম্য নয়। আসুন আমরা যদি এই ডিভাইসটির ব্যাটারি নিয়ে কথা বলি, মোটামুটি 5200 এর একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটিতে এবং 35 ওয়াটের ফাস্ট চার্জিং। তো কোম্পানি ক্লেম করে যে তাদের আগের তুলনায় এখনকার ব্যাটারিগুলো এই ফোনটিতে আরো ভালো ব্যাটারি ব্যবহার করা হয়েছে, চার্জিং ব্যাকআপ আরো ভালো পাওয়া যাবে। এই ফোনটিতে ড্রপ রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে। এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি যখনই নতুন কোনো ফোন নিয়ে আসছে মার্কেটে সবাই কিন্তু ড্রপ রেসিস্টেন্স করে, তো এটাও তার ব্যতিক্রম নয়, এখানেও ড্রপ রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে। কোম্পানি ক্লেম করে যে 1-1.5 মিটার থেকে পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো আমরা মোটামুটি কয়েকবার ফেলে দেখেছি, চলুন দেখে আসি যে ফালানোর পরেও এই ফোনটা কেমন হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। X7C 5G 2 মিটার ড্রপ রেসিস্ট্যান্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকখানি উপর থেকে পড়ার পরেও কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না। তো এরকম ভাবে আমরা কয়েকবার মেরে দেখেছি। তো মারার সময়
এখানে কিন্তু একটা কাস্টমারও চলে আসছে, ইথিওপিয়ান কাস্টমার। তো সেও দেখলাম একটু আগ্রহ প্রকাশ করছে মারার জন্য। তো চিন্তা করলাম তারা একটু দিই, সেও একটু মেরে দেখুক ভাঙে কিনা। তো সে কিন্তু কনফিউশনের মধ্যে আছে, যদি ভেঙে যায় তাকে যদি আমরা ধরি। তা আমরা বললাম সমস্যা নাই, তুই মার, কোনো সমস্যা নাই। ও ভয় পাচ্ছে, তারপর আমরা ওকে বলছি তুই মার, কোনো সমস্যা নাই, বাংলে আমার আমার হবে, আমার তো কোনো রিস্ক নাই। তো তারপর সে আসলো, বললো যে আমি একটু ট্রাই করে দে, আমার কোনো রিস্ক নাই। আবার বলতেছে যে এটা তোরা টিকটকে দিস। আমরা বললাম ঠিক আছে তুই মার, কোনো সমস্যা নাই। তারপর সেও মারলো, সে কিন্তু একটু ভয় পাচ্ছে, বলতেছে আমি কোনো রিস্কে নাই, আমি কোনো রিস্ক। আমি বললাম কোনো সমস্যা নাই, মার রে ভাই, ড্রপ রেসিস্টেন্স আছে, চাইলে কোম্পানির যে আমার কি আর তোর কি, মার। তো তখন সে মেরেই দিল লাস্ট পর্যন্ত। সে খুব খুশি, মেরে খুবই খুশি। তো আমরা 4-5 বার মেরেছি, মারার পর সে আবারও মারতে চাচ্ছে। তখন তাকে বললাম আর মারিস না, বহুত হয়েছে। এবং এই ফোনটিতে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে। কোম্পানি ক্লেম করে যে মোটামুটি 3 মিনিট পর্যন্ত পানিতে থাকলেও এই ফোনটি কোনো সমস্যা হবে না। তো আমি আপনাদেরকে বলবো দরকার নাই পানিতে ফেলে দেখার দরকার নাই, বাই মিস্টেক যদি পড়ে যায় সেটা আলাদা কথা। তারপর আসুন আমরা যদি এই ফোনটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এর মধ্যে ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে, 300% ভলিউম দেওয়া হয়েছে। এবং এর মধ্যে আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে এখানে 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি সাউন্ড কোয়ালিটি নিয়ে আমাদেরকে কোনো প্রকার কোনো সমস্যায় পড়তে হবে না, ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা এই ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন। আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে এখানে কিন্তু আইআর ব্লাস্টার দেওয়া হচ্ছে, যার মাধ্যমে আমরা চাইলে টিভি, এসি, ফ্রিজ সেগুলো এই ফোনটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আর এই ফোনটি আমার হাতে এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন আপনারা, এর মধ্যে ব্যবহার করা হয়েছে 8GB, কোম্পানি যদিও বলে 8+8 16GB, 256GB স্টোরেজ রয়েছে। এটার বর্তমান কাতারে এটার মার্কেটিং বর্তমান প্রাইস ধরা হচ্ছে 699 রিয়াল। আর এটার যে 4Gটা সেটাও কিন্তু 8GB 256GB, সেটা এখন বর্তমানে মার্কেটিং প্রাইস হচ্ছে আপনার 540 রিয়াল, এরকম কাতারের প্রাইস। তো আপনারা যেখান থেকে দেখছেন সেই হিসাবে কনভার্ট করে নিতে পারেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে 699 টাকা দিয়ে আপনি কি 5G নেবেন নাকি 4G নেবেন, সেটা হচ্ছে আপনার উপর। এই ফোনটিতে আরেকটি ভালো দিক সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আপনারা NFC পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ ভার্সন 5 পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই রয়েছে। আপনারা চাইলে OTG কানেকশনও ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। তো ওভারঅল সবকিছু মিলে আমরা যদি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং রিফ্রেশ রেট, ব্যাটারি চার্জিং ওয়াট সবকিছু মিলে আমার কাছে এই ফোনটি ঠিকঠাকই মনে হয়েছে। তবে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তেমন শুধু 5G দিয়ে এত টাকা বাড়ানোর কোনো মানে হয় না। তো আমি মনে করব আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন চিন্তা ভাবনা করে দেখবেন এটা নেবেন নাকি 4Gটা নেবেন। 4Gটা বাংলাদেশের মার্কেটে 22,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, কাতারের মার্কেটে 540 রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে 699 রিয়াল, অর্থাৎ 700 টাকা, যেটা বাংলাদেশি টাকায় প্রায় অনেক টাকা হয়ে যাচ্ছে। ওভারঅল এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।